এবার চলে যাব উত্তরবঙ্গে। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। গতকালই দেখিয়েছিলাম আমরা, আজকে রেজিস্ট্রারের বিরুদ্ধে এফআইআর হলো। কেন? উপাচার্য যখনই যোগ দিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ে, মানে রাজ্যপাল অনুমোদিত মনোনীত উপাচার্য, তিনি এসেই জয়েন করেই রেজিস্ট্রারকে সাসপেন্ড করে দিয়েছিলেন। রাজ্যপাল মনোনীত উপাচার্য দায়িত্ব নেওয়ার পরেই সাসপেন্ড, এবং তারপরে গতকাল রেজিস্ট্রার তালা ভেঙে ঘরে ঢোকেন কোতোয়ালি থানায়। রেজিস্ট্রার কোতোয়ালি থানায় এফআইআর, কোতোয়ালি থানায় রেজিস্ট্রারের বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, গতকাল কি হয়েছিল এবং আজকে কি এফআইআর হলো, কি অভিযোগ, এইটা জানতে চাইবো। দেখো, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল নিযুক্ত উপাচার্য আসার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ হয়। এরপরে বিভিন্ন অভিযোগ করে রেজিস্ট্রারকে সাসপেন্ড করেছিলেন, এবং গতকাল রেজিস্ট্রার সকালবেলা তিনি তার সাসপেন্ডেড রেজিস্ট্রার সকালবেলা তার নিজের অফিসে ঢুকেছেন এবং সে কাজে কিছু বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তাকে সহযোগিতা করেছিলেন। এরপরই উপাচার্য বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ে আসেন। তাও তিনি দাবি করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তালা ভেঙে বেআইনিভাবে ঘরে ঢুকেছে এবং কিছু অশিক্ষক কর্মী রাজ্যপালকে উপাচার্যকে হেনস্থা করেছে, বিক্ষোভ দেখিয়েছে। এই ঘটনার কারণে গতকালই রাতে কোচবিহার কোতোয়ালি থানায় সাসপেন্ডেড রেজিস্ট্রার এবং বেশ কিছু অশিক্ষক কর্মীর নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং তিনি গোটা ঘটনা নিয়ে রাজ্যপালকেও গোটা বিষয়টি জানিয়েছেন। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং গতকালের পর আজও দেখা গেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসেছেন, সাসপেন্ডেড রেজিস্ট্রার এসেছেন, তিনি তার নিজের ঘরে বসেছেন। তবে উপাচার্য এখনো পর্যন্ত আসেননি বিশ্ববিদ্যালয়ে। তবে তিনি যেটা জানিয়েছেন বিকালে তিনি আসবেন, এবং এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয়ে এলে আবার নতুন করে কি পরিস্থিতি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। ধন্যবাদ। তালা মারা হলো সবার ফার্স্ট আমরা সাধারণ ছাত্রছাত্রী, আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমাদেরই যদি সিকিউরিটি না থাকে তাহলে সেই দায় কে নেবে? অবৈধ ইসি মিটিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে হওয়ার কথা, সেটা ভার্চুয়ালি হচ্ছে। এরকম অনেক দাবি আছে, তার দাবিতে আমরা বেশিরভাগের রুমে তালা ঝুলালাম। চেম্বারে ঢুকতে পারলেন না, এখন নিচে বসে রয়েছেন। না, আমি চলে যাবো। যা হচ্ছে সব ভালোই হচ্ছে, ভালোর জন্য সমস্ত কিছু হয়, নিশ্চয়ই ভালো কিছু করছে। শুনলাম যে গাড়ি ভেঙে দেবে, এরকম করে হুমকি দিয়েছে, ড্রাইভার নিয়ে বেরিয়ে চলে গেছে। সেটা দেখা যাক, আগামী সময় বলবে। আমি একটা এফআইআর করবো আজকে যা যা হলো। আবারও পিছল কয়লা মামলার চার্জ গঠন। দুই অভিযুক্ত পলাতক থাকায় কয়লা মামলার চার্জ গঠন পিছল এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কি খবর আছে? দেখো, বুধবার অর্থাৎ 3রা জুলাই কয়লা মামলায় তৃতীয় দিন ধার্য করা হয়েছিল বিচারকের পক্ষ থেকে চার্জ গঠন করা হবে। এই চার্জ গঠনের দিন যদি কেউ অসুস্থ থাকে তাহলে বিচারকের পক্ষ থেকে নির্দেশ ছিল তাকে অ্যাম্বুলেন্সে কিন্তু তাকে আদালতে উপস্থিত থাকতে হবে। কিন্তু আজ আদালতে যেই তৃতীয় চার্জশিট জমা দেয়, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয় সিবিআই এর পক্ষ থেকে গতকাল, সেই চার্জশিটে 7 জনের নাম ছিল, যার মধ্যে 2 জন এখনো সিবিআই তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। অর্থাৎ সেই 2 জন আদালতে উপস্থিত না থাকার ফলেই কিন্তু চার্জ গঠন করা গেল না। আদালত পক্ষ থেকে জানানো হলো আগামী 9 আগস্ট দিন ধার্য করা হয়েছে, এবং সেই দিন যেন এদেরকে উপস্থিত থাকতে হবে। অন্যদিকে আমরা গত কয়েকদিনে দেখেছিলাম কয়লা মামলায় তদন্তে নেমে পড়ে সিবিআই 5 জনকে গ্রেপ্তার করেছিল। সেই 5 জনের জামিনও আজকে দেওয়া হলো আদালত থেকে, তাদেরকে জামিন মঞ্জুর করেছে বিচারক, এবং আগামী 9 আগস্ট চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে। এখন দেখার 9 আগস্টের দিন সেই চার্জ গঠন করা যাচ্ছে কি যাচ্ছে না। ধন্যবাদ। অ্যাপিয়ারেন্সের ডেট ছিল, উনি কোর্টে অ্যাপিয়ার করেছিলেন এবং সিবিআই একটি নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, তাতে 2 জনকে অ্যাবসকন্ডিং দেখিয়েছে। সেই 2 জনকে যেহেতু অ্যাবসকন্ডিং দেখানো হয়েছে সেহেতু আজকে চার্জ ফ্রেম করা যায়নি। নতুন করে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে। আগে ছিল 43 জন, তারপরে আবার সিবিআই আরো 7 জনকে চার্জশিট করেছেন। টোটাল যে 50 হলো, সেই 50 জনকে বাকি পুরনো 43 জনকে যে নতুন চার্জশিটের কপিটা, যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কপিটা, সেটা দেওয়া হবে। ওনাদের বক্তব্য ইনভেস্টিগেশন চলছে। এবার একটা অন্য খবরে চলে যাচ্ছি। ডাকাতির ঘটনা বারবার ঘটছিল, ভিন রাজ্যের লোকই এসে ডাকাতি করছিল। হুগলির চণ্ডীপুরে সোনার দোকানে, গয়নার দোকানে রূপোর গয়না দেখতে এসে লুটপাট চালিয়েছিল দুষ্কৃতীরা। আমাদের সিসি ক্যামেরা ফুটেজও সেই সময় দেখিয়েছিলাম। সেই ধৃত 2 জনকে আদালতে তোলা হলো আজকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে পরিষ্কার মুখ খোলা
কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে পরিষ্কার এই ছবি দেখেই, সিসি ক্যামেরা ফুটেজ দেখেই কি তাদেরকে ধরা সম্ভব হয়েছে? কি হয়েছিল শনিবার? নিউজ 18 বাংলার দর্শকদের জন্য একটু বলো। একদমই তাই অয়নদা, দেখো এই যে সিসিটিভির ফুটেজ, গত শনিবার হুগলি চণ্ডীতলা থানার যে বেগমপুরে, সেখানে সোনার দোকানে তারা ঢোকে, রূপোর গহনা দেখার না মানে অছিলায় তারা প্রায় 2 লক্ষ টাকা মানে অধিক তারা সোনার বেশ কিছু অলংকার নিয়ে তারা লুট করে পালিয়ে যায়। সবচেয়ে আশ্চর্য, যে বাইকটা নিয়ে তারা এই যে লুটপাটের ঘটনা করেছিল, সেই বাইকটা পাওয়া গেল, সেই বাইকের কিন্তু নাম্বার প্লেটটা ভুয়ো। সেই বাইকের নাম্বার প্লেটটা বাঁকুড়ার একটি গাড়ির, তার নাম্বার প্লেটটা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এরা যে ভিন রাজ্যে, যেটা আমরা নিউজ 18 বাংলা প্রথম থেকে বলে আসছিলাম, সেটাই কিন্তু প্রমাণ হলো। ধৃত দুজনের বাড়ি, একজনের হচ্ছে মধ্যপ্রদেশ, আর একজনের বাড়ি হচ্ছে উড়িষ্যা। এই দুজন কিন্তু তারা কলকাতায় বসে বাড়ি ভাড়া করে তারা কিন্তু পুরো টোটাল পুরো অন্য জায়গাতেও হয়েছে রেইকি করে, দীর্ঘদিন ধরে রেইকি করে ডাকাতি, এখানেও তাই। We have been successful arresting 2 persons involved with the incident, involved the crime, এবং এই দুজন যারা অ্যারেস্টেড পারসনস আছে, একজন হলো তালিব হোসেন, মধ্যপ্রদেশের উনি বাসিন্দা। সেকেন্ড লিস্টে ওর নাম হলো মেহেদি হোসেন, ওর বাড়ি হলো ধোবিপাড়া, নোয়াপাড়া ইন উড়িষ্যা। এরা যে বাইকে এসেছিল, we have seized that bike also, এবং আমরা পিসি নেওয়ার পরে in this PC period will be আমরা যেটা রিকভারি বা যা আছে এটা আমরা করব, এবং এদের ইয়েতে আমরা আরো যা যা কেস আছে অন্য জায়গায় যেখানে যেখানে কেস হয়েছে, উইল ট্রাই টু ইনফর্ম দ্য ইউনিটস অলসো রিগার্ডিং দেয়ার ইনভলভমেন্ট ইন দ্য আদার কেসেস। এবার নিউ টাউনের খবরে যাব। পাথরঘাটায় রাস্তা, বেহাল রাস্তা, সেই রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন আজকে বাসিন্দারা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কতদিন ধরে এই রকম খানা খন্দে ভরা রাস্তা? এখন তো বর্ষা চলে এসেছে, এখন আবার সারাই করলে তো আরো ভেঙে যাবে। একেবারে দীর্ঘদিনে কিন্তু এই সমস্যা। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত, নিউ টাউনের সেই গ্রাম পঞ্চায়েতের একেবারে মেন যে রাস্তা, পঞ্চায়েতে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা থেকে শুরু করে একেবারে ছাপনা থেকে শুরু করে পাথরঘাটা যে দুঃসাগর বাস স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তার কিন্তু বেহাল অবস্থা, যার ফলে কিন্তু এলাকার মানুষ তারা বারবার কিন্তু পঞ্চায়েতকে এই বিষয় জানিয়েছে যে রাস্তাতে মেরামতির কাজ করা হয়, কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে দেখা গেছে কোনোবার প্যাচ আপ করার কাজ করা হয়েছিল, কিন্তু যেইকে সেই আবার সেই অবস্থা, একেবারে বেহাল অবস্থা। সেই কারণে এলাকার মানুষ তারা কিন্তু বাস দিয়ে আজকে রাস্তা আটকে তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি করছে, অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি করছে। যদিও পঞ্চায়েত পক্ষ থেকে রাস্তা যে খারাপ বেহাল অবস্থা সেটা স্বীকার করেছে, এবং তাদের ফান্ডের সমস্যা, সেই কারণে কিন্তু সমস্যায় পড়ছে। সেই কারণে রাস্তা সারাই হয়, আমরাও চাইবো দ্রুত রাস্তা সারাই হয়, টেকে যেন। আরো খবর রয়েছে, গুরুত্বপূর্ণ খবর রয়েছে। চোপড়ার নাম প্রধানমন্ত্রীর মুখে, সেই খবরও দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। 1 জুলাই থেকে 7। এবার আমরা নজর রাখবো এগরার দিকে। সেখানে ভগ্নপ্রায় জলের ট্যাঙ্কের ছবি আপনাদেরকে দেখাবো, যে জলের ট্যাঙ্ক নিয়ে রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ট্যাঙ্কটি। দেখুন, ফাটল ধরেছে, সেই ছবিও কিন্তু কার্যত ছবিতে স্পষ্ট। জলের ট্যাঙ্ক নিয়ে আতঙ্কে এলাকাবাসী। এলাকাবাসীরা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। রাস্তার ধারে যে জরাজীর্ণ অবস্থা দাঁড়িয়েছে জলের ট্যাঙ্কগুলো, কম করে 10 বছরের বেশি এরকম অবস্থায় পড়ে আছে, একে ভেঙে দেওয়ারই কথা, যার জন্য এটাকে বন্ধ করে লাইনে জল আনা হলো, অথচ এটা তার বন্ধ হচ্ছে না। এটা সেই অবস্থায় পড়ে আছে। তা কেন আছে? এই প্রাচীর ভেঙে মার্কেট করার কথা, প্রাচীর আছে, এটা আছে, কিসের জন্য, কার কি বেনিফিট এ বুঝি না আমরা। কতটা আতঙ্কে আছে? হ্যাঁ, তো এই দিক দিয়ে আমরা সবাই যাওয়া আসা করি, আর কি যে কোনো সময় তো এই গন্ডগোল হতে পারে। এটাকে ইমিডিয়েট পরিষ্কার কর, সরকারের কোনো রকম দৃষ্টিভঙ্গি নেই। এটা কি এটা? আচ্ছা, এই যে জলের ট্যাঙ্ক দাঁড়িয়েছে, কেমন কতটা আতঙ্কের মধ্যে আছে? একবারই আমরা টোটালটাই, শুধু আমরা না, পুরো জনসংখ্যা আতঙ্কের মধ্যে আছে। কেন কখন কি পড়ে যাবে এই আতঙ্কের, চারদিকে ব্রিজ পড়ে যাচ্ছে, এই নিয়ে এটা অনেক বছর ধরে ড্যাম পড়ে গেছে। এই নিয়ে আমরা আমাদের দাবি, এবং আমরা সরকারের আপত্তি জানাচ্ছি, যেমন এটা দ্রুত তাড়াতাড়ি হোক, এটা ভেঙে দেওয়া হোক।
প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পঙ্কজের কাছে একবার যাব। পঙ্কজ, যে ছবি আমরা দেখলাম জলের ট্যাঙ্ক একেবারে বিপজ্জনক অবস্থা, যখন তখন ভেঙে পড়তে পারে, আমাদের ক্যামেরায় তো সেই ছবি ধরা পড়লো, প্রশাসনের নজরে কি আসছে না? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে এগরা এটা 9 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে এগরা পটাশপুর রাজ্য সড়কের কাছে, এবং সেখানে কিন্তু এগরা যেখানে কলেজ রয়েছে, সেখানে কলেজে বহু ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে, শুধু ছাত্রছাত্রী নয় এবং যানবাহনও যাতায়াত করে, এবং তারই নিচে কিন্তু অনেকই দোকান আছে, সেখানে স্থায়ী করে দোকান তারা ব্যবসা চালাচ্ছে, যেখানে দীর্ঘদিন ধরে তাদের স্থানীয়দের দাবি দীর্ঘ 2 বছর আগে থেকে, প্রায় 2 বছর আগে থেকে কিন্তু জল সরবরাহ যেখানে বন্ধ হয়েছে। সে কারণে এই জল সরবরাহ যেখানে 4টি ওয়ার্ডে, এগরা 4টি ওয়ার্ডে পরিষেবা দিত পৌরসভা, সেখানে 2 বছর আগে থেকে প্রায় ভগ্ন, প্রায় জরাজীর্ণ, যেখানে স্বাস্থ্য পরীক্ষা করে কিন্তু তা চিহ্নিত করেছে তা এখানে ব্যবহার করা যাবে না। সেই 2 বছর, প্রায় 2 বছর ধরে যে পড়ে আছে সেই যে জলের ট্যাঙ্কিটি, আতঙ্কে রয়েছে এলাকার মানুষ, যেখানে 24 ঘন্টা সেই ধার দিয়ে যাতায়াত করছে যত মানুষ, তারা কিন্তু আতঙ্কে রয়েছে। স্থানীয় প্রশাসন, যেখানে পৌরসভার পৌরপ্রধান জানিয়েছে এটা ভাঙার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে যথেষ্ট, কিন্তু এই যে 2 বছর ধরে প্রায় যে জরাজীর্ণ অবস্থায় রাস্তার কাছে এই যে জলের ট্যাঙ্কটি দাঁড়িয়ে আছে, তা কিন্তু এলাকার মানুষ কিন্তু 24 ঘন্টা প্রায় আতঙ্কের মধ্যে আছে। প্রিয়াঙ্কা, একেবারেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরসভার। স্বপন কুমার নায়ক, এগরা পুরসভার পুরপ্রধান, কি বলছেন শোনাবো আপনাদের। ভাঙা ব্যাপারটা নিয়ে আমরা চিফ ইঞ্জিনিয়ারকে লিখেছি আমাদের এমডি ডিপার্টমেন্টে, ওটা পিএইচি কোটেশন করে দিলে আমরা ওটা ভেঙে দেব, তাড়াতাড়ি চেষ্টা করছি। আপনাদেরকে আমরা সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের খবর দেখাই, আবার সরকারি জমির সেই উচ্ছেদ অভিযানও গতকাল আপনাদের দেখিয়েছি। তবে এখন যে ছবি আপনাদের দেখাবো আপনারাও চমকে উঠবেন। মল্ল রাজাদের ঐতিহাসিক বাঁধ দখল করে নেওয়া হলো। বাঁধ দখল করে সেখানে আবার চলছে কংক্রিটের বাড়ি নির্মাণ। ভাবুন একবার, ঐতিহাসিক প্লেস, হিস্টোরিক্যাল প্লেস, মল্ল রাজাদের জায়গা, যেখানে বাঁধটাই দখল করে নেওয়া হয়েছে এবং সেখানে চলছে কংক্রিটের বাড়ি নির্মাণ।